আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আজ কো আয়া है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना की आंगन में आमिना की आंगन में आमिना की आंगन में आज कौन आया है आमिना की आंगन में अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाहर दरबारे शुक्रिया आदाय करतेছি যে মহান রব্বুল আলামিন হুকুমুল হাকিমিন পরওয়ারদিগারে আলম যে আজকের আজিম শান নূরানি ঈমানি আরফানি মাহফিলের মধ্যে আমরা আসতে পারি আমরা এসে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আজকে বেতাগী রাঙ্গুনিয়ার মধ্যে ভাইয়েরা সিএনজি সমিতির ভাইয়েরা যে মুশকিল কুশা হাজত রওয়া হযরতে শাহ সুফি সৈয়দ এনায়েত শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে একদিকে আউলিয়ায়ে কেরামের ফাতিহা আর একদিকে রজবুল মুরাজ্জাব হাদা গরিব নামাজের ফাতিহা উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই দিকে ভাগ্যবান, একদিকে আউলিয়ায়ে কেরামের জিকির আর একদিকে আমার নবীর মাহফিল। তো আমরা কয়টা পেয়েছি? দুইটা। কয়টা? দুইটা। এখন মানুষ মাহফিলের কথা বললে আসে না। কেন আসে না জানেন? প্রতিদিন তো এখন মাহফিল তো ঘরে ঘরে চলতেছে। ইউটিউব যখন আপনি ছাড়বেন অনেক আলেম ওলামারা এসে গেছে, ঘরে বসে বসে ওয়াজ শুনতেছে। এখন মাঠে ময়দানে মানুষ দেখবেন না। আগের জমানার মানুষ ছিল, যখন আমার আব্বা হুজুর মাওলানা আব্দুর রহমান আল কাদির রহমতুল্লাহ আলাই ওনাদের আপনাদের জায়গায় আসলে দেখছিলাম উঠোনে উঠোনে মানুষ হয়ে যেত। সেই সময় উঠোনে উঠোনে মানুষ মাহফিল করাতো। তখন মানুষের একটু জিনিসপত্র একটু কম ছিল, আপনার মেন্টাল লাইট দিয়ে পর্যন্ত মাহফিল করেছে। এখন তো মাঠে ময়দানে মাহফিল হচ্ছে। আর এই ধরনের মাহফিলের মধ্যে ভাইরাল বক্তা লাগবে। আপনি যখন একজন ভাইরাল বক্তা নিয়ে আসবেন তখন আপনি এখানে মানুষের জায়গা দিতে পারবেন না। আমরা তো কোনো ভাইরাল বক্তা না। যা হোক, আমার আব্বাই যা দোয়া করছে ওই দোয়ার মাধ্যমে বরকতে আমরা আমাদের রিজিকের তালাশ করতেছি। যা হোক, আমি এখানে নতুন, আসি নাই। আমার ভাই আসছে কিন্তু আমি আসি নাই। আপনাদের দোয়ায় ছোটখাটো একটু মাহফিল করি, আর একটা মাদ্রাসার চাকরি করি, সময়ও নাই। আজকে আরেকটা প্রোগ্রাম ছিল, আমি বাদ দিয়ে দিয়েছি এখানে আসার জন্য। আমি এখানে যাবো তো নতুন জায়গায় যাব, আমি নতুন মানুষের সাথে একটু পরিচয় হব। এই জন্য আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছি। তো দেখতেছি এখানের এলাকার মানুষ পরিচয় হবে না, মনে হয় আসতেছে না। যা হোক,
ए ख्वाजा गरीब नवाज बंदा नवाज आता हिंदुल वली ख्वाजा आजमीरी रहमतुल्लाह अलैहि জিনার জিকির শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের আনাচে কানাচে খ্বাজা গরিব নওয়াজের জিকির চলতেছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এটা আশেক রাখতে হবে। যারা আশেক, নবীর আশেক, আউলিয়ায়ে কেরামের আশেক, এরাই করবে উরুস শরীফ। আর যারা নবীর আশেক না, এরা উরুস শরীফ বললে শুধু বলে বেদাত বেদাত শিরিক। আপনারা এটা করছো কেন? এটা কোথায় হয়েছ? কোরআন হাদিসের মধ্যে নাই। আমরা তো কোরআন হাদিসের মধ্যে পেয়েছি যে আউলিয়ায়ে কেরামের জিকির করা, আউলিয়ায়ে কেরামের কাছে যাওয়া, আউলিয়ায়ে কেরামের সুহবত নেওয়া, গেলে আউলিয়ায়ে কেরামের কাছে কি পাওয়া যায় এটা কোরআন হাদিসের মধ্যে আমরা পেয়েছি। এটা কিন্তু মানছে না। তো আমরা ঝগড়া করব না, বিবাদ করব না, গীবত করব না। এখন তো আমাদের দেশে গীবত অনেক হয়ে গেছে, মৌলানারও গীবত করতেছে। তাহলে আমার খ্বাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতা হিন্দুল ওলি খ্বাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি উনি কোন দরজার ওলি ছিল, ওনার বাপ কোন দরজার ওলি ছিল তা তো আমরা জানি না। বলতেছে ভালো ঘরের মধ্যে ভালো সন্তান জন্ম হয়, ভালো ঘরের মধ্যে ভালো সন্তান জন্ম হয়। আমার খ্বাজা গরিব নওয়াজের আব্বার নাম গিয়াসউদ্দিন, যে এখন এতক্ষণ পর্যন্ত আমার নাম বলেছেন। আমার খ্বাজা গরিব নওয়াজের আব্বাজান আল্লাহর একজন দরওয়াজার ওলি ছিল। ওনার ছেলেও আল্লাহর কামেল ওলি ছিলেন খ্বাজা গরিব নওয়াজ। এই খ্বাজা গরিব নওয়াজের ফাতিহা শরীফ আর ওনার যে এনায়েতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ, আল্লাহর ওলিদের ফাতিহা শরীফ করা, আল্লাহর জিকির করা, আল্লাহর ওলিদের ফাতিহা শরীফ করা গুনার কাফারা, গুনার কাফারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আপনার কলব পরিষ্কার করবেন কি দিয়া? আল্লাহর জিকির, আল্লাহর জিকির দিয়া। ওয়া যিকিরুস সালিহিনা কাফারা। আপনি যখন আল্লাহর ওলিদের জিকির করবেন আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া যিকিরুস সালিহিনা কাফারা। কাফারা মানে গুনাহ কে জনগুণ কম হয়, জনগুণ। আর কথা কই দিয়ে অনর উজু বানাইবে তো মানুষের কি হইবার লাগবে? পবিত্র হইবার লাগে। কি হবার জন্য? পবিত্র হওয়ার জন্য। উজু করব আমরা, নাপাক হব না, পবিত্র হব। দেয় তো পবিত্র হয়ে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি। হুজুর এটা জুমার দিনে বয়ান করে কি বলি? শাহাদাত আঙ্গুল দিয়া। কোন দিকে? পশ্চিম দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা আমরা পড়ি। আরেকটা দোয়া আছে, ওই দোয়া হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি পাহাড় পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ আমার মতো গুনাহ কোনো দিকে নাই। ও আল্লাহ, আমি পবিত্র হয়েছি, উযু করে তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমার তওবাকে কবুল করো, তওবায়ে নসুহ হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। কি করে দি? তওবা। তওবা কার কাছে করি? আল্লাহর কাছে। কেন করবো আল্লাহর কাছে? আল্লাহ বলেন আমি বেশক তওবাকারীকে বেশি বেশি পছন্দ
করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ঈমানদাররা। কাকে ডাকবে, কাকে সম্বোধন করেছেন? ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, আর কাউকে সম্বোধন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারত। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। আল্লাহ বেশক তওবাকারীকে বেশি বেশি কি করে? পছন্দ করে। তো আমরা তো গুনাহগার, আমরা তওবা এখন করতেছি, এখন এই মিথ্যা কথা বললাম, আমরা এখন তওবা করতেছি আরেকজনের গীবত করতেছি, আমরা এখন তওবা করতেছি মানুষের হক ধ্বংস করতেছি, সেই তওবা আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? আল্লাহর দরবারে তো কবুল হবে না। আল্লাহ বলতে ওই ব্যক্তির তওবা আমি কবুল করি যে ব্যক্তির ভিতরে কি আছে? তাকওয়া আছে। কি আছে? তাকওয়া, আমাকে ভয় করে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে এভাবে ভয় করো সত্যিভাবে, হাক্কা, হাক্কা মানে সত্যিভাবে, হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের রাগা যায় কে এর ইস্তেহাদ মুসলমানের, আমরা তো এখন মুসলমানের না পারে না, নামর মুসলমানের কি মুসলমান, নামর মুসলমান, হাজার হলো মুসলমান নয়। যদি আরো যদি সত্যিকার মুসলমান হইতাম তাহলে আল্লাহর ওলি সালাত দিয়ে আদিকে করতাম। আরো যদি সত্যিকার মুসলমান হইতাম অনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অন্তরত কষ্ট দিন না পাইতাম। আর নামর মুসলমান অনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অন্তরত কি দিদি কষ্ট দিদি। তো আল্লাহ হয়তো কষ্ট দেওয়ান থাকো, আয় তোমার আজাব দেওয়ান থাকি দেবে, আর নবীর কষ্ট দিব, এবার কষ্ট করে দিব। আল্লাহ আমার নবীকে যারা কষ্ট দেবে তাদেরকে কষ্ট কে দেবে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ বলতেছেন এই বান্দা তুমি আমার নবীর শান মান ইজ্জত যত চাও না চাও, আমি আমার নবীর ইজ্জতকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। ওয়া রাফানা লাকা যিকরাক, ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আমার নবীর জিকিরকে কি করেছি? বুলন্দ করেছি। হাদিসে কুরসির মধ্যে আছে ইজা যুকিরতু যুকিরতা মাইন, যেখানে আমার নবীর জিকির হবে সেইখানে আমি খোদার জিকির হবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন হাদিসে কুরসির মধ্যে, এটা হাদিসে কুরসি, ইজা যুকিরতু যুকিরতা মাইন, যেখানে আমি খোদার জিকির সেখানে আমার নবীর জিকির, যেখানে আমার জিকির সেইখানে আল্লাহর ওলিদের জিকির। তা এখন আপনি কোত্থেকে বাদ দেবেন? না না না, আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরিক, আল্লাহর ওলির দরবারে যেতে পারবে না, বেদাত। কিন্তু আল্লাহ আমাদেরকে বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনের সাথে থাকো। কাদের সাথে থাকো? সাদিকিনের সাথে। কাদের সাথে থাকতে হবে? সাদিকিন, সাদিকিন মানে মুত্তাকিন, এদের সাথে আমাদের কি থাকতে হবে? এটা বলছেন কে? আল্লাহ। তো এখন আল্লাহর কথা যারা অমান্য করে তারা কি ঈমানদার? তারা কি ঈমানদার? তারা কি মুমিন? হাদিস শরীফ শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা আমার নবীকে মহব্বত করো। ওইদিকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আর ওইদিকে আমার রাসূলের হাদিস, আমার রাসূল বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এটা বলছেন আল্লাহ কোরআন শরীফ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীর ভালোবাসা গ্রহণ করো। এইদিকে আমার রাসূল বলেন ওই
আমি তাদেরকে মুমিন বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তো মুমিন হলো কারণ সৈয়দনা সিদ্দিক আকবর, যাকে আমার নবী আলিমুন নাস, যাকে আমার নবী বলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যাকে উপাধি দিয়েছেন উনি হচ্ছেন আলিমুন নাস। উনি আমার নবীকে জানের চাইতে বেশি বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। তাহলে জানের চাইতে যারা মহব্বত করবে তারাই হবে মুমিন, আর জানের চাইতে যারা মহব্বত করবে না তারা কখনো মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছেন সিদ্দিক আকবর। আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছেন উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসেছেন। আমি দীর্ঘায়িত করব না, সময়ের সংক্ষেপ আর হয়ে যায়। আসার নমাজর আগে আগে সাত করি দেখে গেল এটা শ্যাময় সাজা করিবে নমাজের ইয়ে যখন হয়তো মোবাইল শিরিক বেদাত নয়। শ্যামার মতো শ্যামা গাছ জানিলি কি আছে, লাভ আছে, আছে। শ্যামার মতো শ্যামা গাছ না জানিলি খেলে দি শ্যামার মতো শ্যামা গাছ দিলি কি আছে, আছে। তাহলে এটা আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে, যিনি আমার নবীকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যদি কেউ কিছু বলতো সৈয়দনা ওমর ফারুকের জজবা বেড়ে যেত। উনি তলোয়ার বের করে তাকে আক্রমণ করার জন্য চেষ্টা করত। আমার রাসূল বলেন, আমি জানি তুমি আমাকে বেশি বেশি মহব্বত করো। উমর খবরদার খবরদার এখন আক্রমণ করিও না। কেন আমার নবীর চরিত্র হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম উত্তম চরিত্র হচ্ছে আমার নবীর। উত্তম উত্তম চরিত্র হচ্ছে কি আমার নবীর। আজকে উত্তম চরিত্র না থাকার কারণে আমরা সমাজের মধ্যে কি সমাজ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ে যারা আছে বিচ্ছিন্ন হয়েছে, বউ বেটি যারা আছে। কেন আমার রাসূলের বিধিবিধান আমরা মেনে চলতেছি না। কেন রাসূল ইসলামের যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সেই আদর্শ আমরা বাস্তবায়ন, শুধু আমাদের সমাজ না, গোড়া বাংলাদেশ না, আপনি পৃথিবীতে আপনি যেদিকে যাবেন সেদিকে আমার রাসূলের মহব্বত ভালোবাসা যার অন্তরে নাই, যে আমার রাসূলকে মহব্বত করতে জানে নাই, যে আমার রাসূলের উসওয়াতুন হাসানাকে বুকে ধারণ করতে পারে নাই, সেই দেশে কোনো শান্তি আছে? শান্তি আছে দেশে? বাংলাদেশে শান্তি পেয়েছেন? আহারা ন ভাই, শান্তি পাই না। আরো মনে করি যে সরকার উগ্র আরোগ্য আইব, উগ্র ব্যবচার করছি আরোগ্য আইব, এই ব্যাখ্যা করে কোথায় জানে। এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে অটো আসি দি, আর মনে করো লড়ি লইয়ের আসি দিয়ে নি, লড়ি যদি চুট করে ভরে যাবে একদম করে ভরে দিই। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানে সরকার খণ্ড আইয়ে খণ্ড খ্যাং করে যেবে বালা করিব। এবার যদি আর রাসূলের আদর্শ অনুযায়ী যদি রাষ্ট্র চালাই তাহলে মারহাবা। হ্যাঁ, রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, রাষ্ট্রনায়ক সিদ্দিক আকবর আছেন, ইতারও রাষ্ট্র চালাইয়ে। যা হোক, সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে এমন ভালোবাসত যে ভালোবাসা দেখে আমার রাসূল মুগ্ধ হলো। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে আবার মেরাজ। মেরাজ আগামী সোমবার লাইলাতুল মেরাজ, 26 তারিখ দিবগত রাত, 27 তারিখ লাইলাতুল মেরাজ। কে মানে কে না মানে আরা কোরআন জিন হই ইয়ান মেনুম দা আল্লাহর কোরআন জেগিন আছে, আর এগিন মেনুম দা আল্লাহর কোরআন জেগিন নাই, এগিন মানতাম নয়। অনেকে বলে সুন্নিরা কোথায় পেল
এ মেরাজুন নবী সুন্নিরা কোথায় পেল হাজা গরিবে নামাজ? সুন্নিরা কোথায় পেল শাবান মাস? এরা কিন্তু পায় না, আমরা কিন্তু পাই। শাবান এটা হচ্ছে শাবান মাস, এটা হচ্ছে রজব মাস, রজবুল মুরাজ্জাব। আবার এটাকে আমার নবী বড় মাস বলেছেন। কি মাস? বড় মাস। খানে নুনে দেরি খন মাস হইবে বড় মাস, রজবুল মুরাজ্জাব, রজবুল আসম, আসম মানে বড়া, এবার নুনে দে বড় মাস। এই রজবুল মুরাজ্জাবর এই মাস যত অনর শাবান মাসের সান দেখা যায়। আর নবী দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার দরবারে হাত উঠাইছি। আল্লাহ, শাবান মাস এটা হচ্ছে তোমার মাস, না রজব মাস হচ্ছে তোমার মাস। রজব মাস কার মাস? আর রজবু শাহরুল্লাহ, আর রজবু শাহরুল্লাহ। রজব মাস হচ্ছে কার মাস? আল্লাহর মাস। আমরা মুরব্বীরা বলি এটা হাজা গরিবে নামাজের মাস, এটা গৌসে পাকের মাস, এটা আমার নবীর মাস। কিন্তু আমার নবীও একটা একটা মাস আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রজবু শাহরুল্লাহ, রজবু শাহরুল্লাহ। রজব মাস মানে হার মাস, আল্লাহর মাস বলে হয় না। রজব মাস হার মাস, আল্লাহর মাস। এই মাসও তারা যেতে কিন্তু আবর্জম আল্লাহর দরবার কে কবলে। রজব মাসে বহুত গুরুত্বপূর্ণ মাস। রজব মাসের 1 তারিখ হইলি অনেক কিরকম পারবে রোজা, রোজা আর বহুত মুরব্বী হলো মুসল্লা হুজুর হুজুর আজকে রজব মাসের 1 তারিখ না, কি তাই বেললাই রোজা তাই বেললা। যারা মানে তারা মানে দেরি, যারা ন মানে এটারা ন মানের, মানেন নেও মানের, ন মানেন নেও ন মানের, তো ন মান নেও ন মানের দিয়ে আমরা কি যুদ্ধ করছুম না, মারামারি করছুম না, হাড়াহাড়ি করছুম না। শুননি হলে মারামারিও না করে, হাড়াহাড়িও কোরআন হাদিস দিয়ে বুঝাইলে বুঝিও, ন বুঝিনি না। সদা আর দেশে মুরব্বী হলো হয়তো দে হয়তো অন্য বাকি হর হরাই, নৈন্য বাকি লড় হারাই, তুই তো লড় হারার দে আর কি তৈরি। রজব মাস, এই মাস অনর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, আম নবীর দাওয়াত দিয়ে দে সোয়াগ করি, মহব্বত করি, ভালোবাসি, দাওয়াত দিই ওখানে। আল্লাহ আমার নবীকে এমন মহব্বত করতেন। আল্লাহ আল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ, আমি তোমার নাম রেখেছি হাবিবুল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে 1,24,000 অনর এক হাদিস অনুযায়ী 1,24,000, এক হাদিস 3,36,000, এক একজনের এক একখান বর্ণনা দিই। অনর আন নবী এই মেরাজের দাওয়াত খাইব যে ইয়েন আল্লাহ আন নবীর দাওয়াত দিব যে ইয়েন আন নবী হইতার আন নবী এটারা হয়তো নবী এনো জানে, এলমে গায়েব ন জানে, কিন্তু মেরাজত যাইব যে মেরাজত দাওয়াত দিব যে আন নবী জানে। আন নবী অনর আরাম করেন উম্মে হানির ঘরত মিজিয়ারে হলে আরাম করেন দে উম্মে হানির ঘরত মিজিয়া আর রসুল আরাম করেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতেছেন, এই দন সিদরাতুল মুনতাহা মিজি বইলই উদ আল্লাহর হুকুম দনর ওয়ারে ওয়ারে অনর খন্ডায় বদে আর নবীর খাসায় বদে হর খাসায় বদে আর একখানা একখানা ওনারা মাতিলে আই হইতে যাব নলি আই হইতে না সদর বদর বইতে আইব একখানা ওনারা আল্লাহ মাতি মাতি হইল খন্ডায় বদে খন্ডায় বদে। হযরতে জিবরিল আমিন যেবেলে ইমামুল আম্বিয়া ফেরেশতা জিবরিল আমিন আইবদে খন্ডা আন নবীর খাসা তাহলে আল্লাহ হুকুম দিব আন নবীর খাসা আইবদে হন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবে মেরাজর মাস দেই রজব মাস দেই আই হতাইম হইদি অনর জিবরিল আমিনরে আল্লাহ ডাকদার ও জিবরিল যাও আন নবীর নেইব। এই রাতের কিছু অংশ, রাতর কিছু অংশের ভিতরে আন নবীর কি করাই দেয় মেরাজ করাই দেয়। হযরত জিবরিল আমিন ডাক দিলেন, আল্লাহ আমি
আপনার নবীকে আনব। উনি যদি ঘুমন্ত থাকে, উনি যখন ঘুমাই আমি কিভাবে ওনাকে ডাকবো? আমার আল্লাহ বলেন, জিবরিল আমার নবী যদি ঘুমায় তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, আমার নবীকে ডাকবে না, জাগ্রত করবে না। আল্লাহ কিভাবে তোমার কাছে আনবো? এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলেন, জিবরিল তুমি আমার নবীর পা মুবারকের মধ্যে গিয়ে একটা চুমো খাবে, আমার নবী জাগ্রত হবে। এই কথা বলে জিবরিল আসতেছেন কোত্থেকে? সিদরাতুল মুনতাহা থেকে। কোত্থেকে আসতেছেন? সিদরাতুল মুনতাহা থেকে। আমার নবীর দরবারে যখন আসতেছে, এইখানে হাদিস শরীফের মধ্যে আছেন আমার নবী আরাম করতেছেন উম্মে খানের ঘরের মধ্যে। সাপ কি হয়ে গেল? ফাঁক হয়ে গেল। জিবরিল আমিন আসলো, আমার নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সালাম দিচ্ছেন, কিন্তু আমার নবী ঘুমের মতো এইরকম, আমার নবী কিন্তু শুনতেছেন, ঘুমের মতো রয়ে গেছেন। ওই আল্লাহ যেটা বলছে, জিবরিলকে আমার নবীর কদম মুবারকের মধ্যে একটা চুমো দিল, আমার নবী জাগ্রত হয়ে গেল। আমার নবী বললেন, জিবরিল কেন আসছো আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আগে আমি আপনাকে সালাম দিয়েছি, আমার সালাম গ্রহণ করো। আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আপনি আল্লাহর সালাম গ্রহণ করো। আমার নবী সালাম গ্রহণ করলেন। ও জিবরিল তুমি কেন এসেছো? জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে যাব আল্লাহর আরশের মধ্যে। সুবহানাল্লাহ, আরশে আজিমের মধ্যে আপনাকে আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ জিবরিল আমাকে নিয়ে যাবে, এটা কিন্তু আমার রাসূল জানে। জিবরিল তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন আমার রাসূলকে জিবরিল নিয়ে গেলেন হাতিমে কাবা। কোথায় নিয়ে গেলেন? হাতিমে কাবায়। হাতিমে কাবায় যখন আমার রাসূলকে নিয়ে গেলেন, ফাআখরাজা কলবি, আমার রাসূলের সিনা মুবারককে দুই ভাগ করে ফেললাম। আমার রাসূলের সিনা মুবারককে দুই ভাগ করে ওখান থেকে আমার রাসূলের কলব বের করলাম। একটা স্বর্ণের তালের মধ্যে জিবরিল আমিন আমার রাসূলের কলব রাখলো। আমার রাসূলের কলবকে জমজম পানির দ্বারাই দ্রুত করতে লাগলেন। আমার রাসূল তাকিয়ে রয়েছেন, দেখতেছেন, হাই আমার কলব বের করে জমজম কুফর পানির দ্বারাই ধুতেছে, এখন কেন সামনের তাল নিয়ে এসছেন? আচ্ছা আমার রাসূলের এক ফোঁটা এক বিন্দু রক্ত বাইর হয় নাই, আর এরা বলে আমার রাসূল দোষে গুণে মানুষ ডরের হন, নাউযুবিল্লাহ। ও রাসূল আর দিক করতে দিব না। আচ্ছা সাধারণ আর ইমাম সাহেব হুজুর কি আর মত হইতে নেবেন না? আয় কি হুজুরের মতো হইতে যাব না? ওনারা কি আর মত হইতে নেবেন না? আয় কি ওনার মতো হইতে যাব না? আজ যদি ওনার মতো হয়তো ইমামতি খনে করিব কিরো, আজ যদি ওনার মতো ইমামতি খনে করিব, ইমামতি করিবেন নাই, ইমাম লাগা দিবেন, যোগ্যতা ইমাম লাগা দেয়। তো যোগ্য ইমাম যাতে ইমামতি করিব, তো ইমাম সাহেবের হইন না, তুমি যদি হম আই যদি হম হইতে যাব না, ইমামরা হইতে যাব না, তাহলে আর রসুলের কি আর হইতে যাব না? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল এবার মাটির মানুষ আছিল, এবার কি মাটি আসিল, মাটির মানুষ আসিল। এই জন্য এরা বহুত জনের তর্ক বিতর্ক করা, এটারা কিন্তু আয়াত দেখায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বসন মানে মাটি, হদের বসন মানে মাটি, কিন্তু ইউন হয় ইউহা ইলাইয়া। আচ্ছা রসুল আর মতো, রসুল আই তার গান মানিলাম, রসুল আর মতো, আয় রসুলের মতো নয়, রসুল আর মতো, আয় রসুলের মতো নয়। কিনলেই আর কাছে কিনু ওহি আসে নাই, রসুলের কাছে কি আসলো?
ওহী আসলো। তো আমার কাছে যখন ওহী আসে নাই আমি রসুলের মতো না, রসুলের কাছে যখন ওহী আসলো, রসুল উনি হচ্ছেন নূরের তৈরি। সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন শরীফের আয়াত আপনি কোথায় নেবেন? আপনি যদি বছরের মেসাল নেন তাহলে ওখানে কাদ জাআকুম মিনাল্লাহি নূরের মেসাল আপনাকে দিতে হবে, ওটা তো বাদ দিতে পারবেন, এটা তো কোরআন শরীফের আয়াত। এইদিকে এটা কোরআন শরীফের আয়াত, এটাও কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, আমরা মানতেছি রসুল আমার মতো, আমিও বলতেছি রসুল আমার মতো, কিন্তু আমি রসুলের মতো নয়। রসুল আমার মতো, আমি রসুলের মতো নয়। রসুলের মতো, রসুলের কাছে ওহী এসেছেন, আমার কাছে ওহী আসে নাই, এই জন্য রসুল আমার মতো না। আমার রসুল দেখতেছেন কলব পরিষ্কার করে, পরিষ্কার যদি আর রসুলের কলব কেউ হাসান আসেন দিনা ইয়ে নয় দেখা এন কলব জমজমার পানি দিয়ে দুই দেয়, জমজম কফের পানি দাঁড়ায় দ্রুত করে আমার রসুলের কলবকে আবার ভিতরে ঢুকাইয়ে দিলাম। আমার রসুল বলতে লাগলেন আমি দেখতেছি আমার কলব আবার জিবরিল আমিন ঢুকাইয়ে দিল, আবার সিলাই করে দিল। আমাকে নিয়ে জিবরিল এখন রওনা হবে কোথায়? হান্ডাওয়া, সিদরাতুল মুনতাহা নওয়া, মসজিদুল আকসা। আল্লাহ কোরআন শরীফের আয়াত নিজে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মানুর মসজিদুল আকসা যাবে দে, হন যাবে দে জিবরিল আমিন। আর কি ও জিবরিল আমিন আর হন যাবে বুরাক, বুরাক হন যাবে দুয়া বুরাক। হযরত জিবরিল আমিন আমার নবীকে বুরাকের মধ্যে বসাচ্ছেন। জিবরিল আমিন আগে উঠল, এখন বুরাকে চোখের পানি ফেলে দিলাম। বুরাক বলতে লাগলেন ও জিবরিল আমি যাব না, আমি যাব না যতক্ষণ পর্যন্ত ইমামুল আম্বিয়াকে সামনে না বসাবে, ততক্ষণ পর্যন্ত আমি বুরাক এক কদম দেব না। সুবহানাল্লাহ। দরকার হন তাহলে এক কদম নদীগুলো হয় এক কদম, আমি এক কদম দেব না। জিবরিল আশ্চর্য হয়ে গেল, কিরে বুরাক তোমার মধ্যে এরকম আওয়াজ কেন মানুষের মতো? বুরাক বলতে লাগলেন জান্নাত থেকে তুমি যখন আমাকে নিয়ে আসতেছ, কোত্থেকে নিয়ে আসতেছ? জান্নাত থেকে যখন নিয়ে আসতেছ আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমাকে যখন ইমামুল আম্বিয়াকে বসাবে, আল্লাহ তুমি জিবরিলকে সামনের দিকে বসাইও না, ইমামুল আম্বিয়াকে সামনের দিকে বসাইও। আমি বুরাক রওনা হব, যদি আল্লাহ এটা না হয় আমি বুরাক এক কদমও যাব না। সুবহানাল্লাহ। একটা বুরাকের অন্তরে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, কিন্তু মানুষ হয়ে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা নবী আমার ফরশি মোহনী, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না গো মোরে পরাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। নামাজ ছটায়, সাড়ে সাতটায় না? আচ্ছা সব করে দিই, 10 মিনিট আর একদিন। প্যারা হাজারেন, প্যারা হাজারেন, এমন আমার নবীর জন্য কাঁদতেছেন বুরাক। জিবরিল আমিন বলতেছেন ঠিক আছে বুরাক,
আমার নবীকে আমি সামনে বসাইলাম, জিবরিল আমিন পিছে বসলাম। বোরাক যখন এভাবে বোরাকের লাহাম ধরে টান দিল, বোরাক এক দূরে গতিতে দূরে সিদরা আপনার মসজিদুল আকসার মধ্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ওখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। ক্যামেরা জানে আজকে ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন নবী, নবীদের নবী ইমামুল আম্বিয়া আসবে। তারা ইমামুল আম্বিয়ার সাথে একটু সাক্ষাৎ করার জন্য সবাই মসজিদুল আকসার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদুল আকসার মধ্যে যখন দাঁড়িয়ে রইল, আমার নবীকে ওখানে নামালেন। সবাই মনে মনে চিন্তা করতে লাগলেন, বাবা আদম, যিনি আমাদের বাবা আদম সফিউল্লাহ, উনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আজকের ইমামতি আমি করব, কেন আমি সবার বাবা, আমাকে হুকুম দেবে আল্লাহ। এইদিকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যেটার জিকির আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, আজকে ইমামতি আমি করব। এইভাবে ঈসা রূহুল্লাহ, জিনাকে আল্লাহ মা সারা বাপ সারা দুনিয়াতে কি করছেন, দুনিয়াতে দিয়েছেন। এটা আল্লাহর হুক থেকে, আল্লাহর হুক থেকে মরিয়মের ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা ইসলাম বলতে লাগলেন, আমি তো ইমামতি করব। এভাবে মুসা কালিমুল্লাহ উনিও আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আজকে আমাকে আল্লাহ বলবে ইমামতি করার জন্য, কেন আমি তোর পাহাড়ে গিয়েছি, আর তোর পাহাড়ে গিয়েছি কথা বলার জন্য। কি বলার জন্য? কথা বলার জন্য। আমি তোর পাহাড়ে গিয়েছি কথা বলার জন্য। আল্লাহ আমার সাথে মধুর মধুর কথা বলেছে, আজকে আমাকে ইমামতি দেবে। আমাকে কি দেবে? ইমামতি দেবে। এটা তো আল্লাহ জানে কাকে ইমামতি দেবে। আমার আল্লাহ ডাক দিলেন, এই জিবরিল, তুমি বুরাকটা লাহামটা একটা পাথরের উপর বাঁধো, রাহাম পাথরের উপর বাঁধে তুমি একটা আজান দাও। জিবরিল আজান দিলেন। আজান শেষ হলো, জিবরিলকে বললেন, হে জিবরিল, আমার নবীর হাত ধরে আমার নবীকে ইমামতির মধ্যে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। হযরতে জিবরিল আমিন আমার নবীকে মুসাল্লায় কি করালেন? দাঁড় করাইয়ে দিলেন। আমার রাসূল 2 রাকাত নামাজ পড়ালেন। কয় রাকাত? 2 রাকাত। সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর পিছে দিয়ে মুক্তাদি হলেন, আমার রসুলের পিছে নামাজ আদায় করলেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ওটা লম্বা কথা। আমার রসুলকে নিয়ে গেলেন কোথায়? প্রথম আসমানে। কোথায় নিয়ে গেলেন? প্রথম আসমানে। ওখানে আওয়াজ দিচ্ছেন, আসমানে কে আসো, কে আসো। ওখান থেকে বলতেছেন, মানান্তে তুমি কে? আনা জিবরিল ওয়া মাম্মাকা, তোমার সঙ্গে উনি কে? উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। উনি আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর ঘরে যাবেন। এই কথা বলার সাথে সাথে প্রথম আসমানের দরওয়াজা খুলে গেল। আমার নবী ওখানে দেখতেছেন আদম সফিউল্লাহ স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছেন। আমার নবী বলতে লাগলেন, ও জিবরিল, উনি কে? জিবরিল বলতেছেন, আবুকা আদম, উনি আপনার বাবা আদম। সাল্লিমুহু, আপনি তাকে সালাম করেন। আপনি তাকে কি করেন? সালাম করেন। আমার নবী সালাম করলেন। ওনারা বললেন, মারহাবা মারহাবা, খুশ আমদে, খুশ আমদে। এ কথা বলে আমার নবীকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে।
জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। এখন জিবরিল বলতে লাগলেন, হুজুর আমার স্টেশন পর্যন্ত আমি চলে আসলাম। সুবহানাল্লাহ, আমার স্টেশন পর্যন্ত আমি চলে আসছি। জিবরিল আমিনের স্টেশন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরিল আমিন বসে আছেন ওই আল্লাহর হুকুম আসার জন্য। কি আসার জন্য? আল্লাহর হুকুম আসার জন্য। এদিকে আমার আল্লাহ ইকালু রাহুর রফ রফ, ইকালু রাহুর রফ 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 রফ, বুঝো না? আর দশক যারা বিদেশত যায় ইতারা লিফট তুলিয়ে সামনে ওমি তুলি যাবো তো। আবার ইবি লিফট ন ইবি একখান গালিসা, এরকম একখান গালিসা, নুরুর গালিসা, একখান নুরুর গালিসা সেটা আর রাসূলুল্লাহ ইকালু রাহুর রফ রফ আর নবীর লেখেন নুরুর গালিসা আইসি জিবরিল আমিন। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেতে পারবেন এই নূরের গালিচার মধ্যে বসে। আমার নবী এখানে একটু অভিনয় করলেন, ও জিবরিল তুমি আমাকে মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসছো, চলো না চলো না আমার সাথে আল্লাহর দরবারে। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার স্টেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সুবহানাল্লাহ, আমি যদি যাই আমার 600 নূরের পাখা, নূরের ডানা, নূরের হওয়ান দিয়ে দেওয়া 600। আর নবীর কি 600 নূরের ডানা দিয়ে না? আর নবীর 600 নূরের ডানা নো তো আর নবী ক্যাঙ্গুরি যাবে দেয় ওই নূরের গালি সাল্লাহ ফাটাই দিয়ে দেয়। তাহলে জিবরিল আমিনের আর রাসূল অভিনয় করে দাও, জিবরিল আমিন চলো না আমার সাথে। তো জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্টেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমি আর যেতে পারবো না, আমার সাধ্য নাই আমি আর একটু উপরে যাওয়ার। যদি আমি এক কদম দিই, কয় কদম? আমি যদি একটা কদম দিই আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে কি হয়ে যাবে? সারকার হয়ে যাবে। আল্লাহর তাজাল্লি আমি সহ্য করতে, তো আল্লাহর তাজাল্লি যিনি সহ্য করতে পারবে তিনি কি আমাদের মতো? কিরে হন না? রাসূল কি আর মতোই না? যেবে নূরুর তাজাল্লি রে সহ্য করিয়ে আল্লাহর কাছে যাব, এই তো তার মতো। জিবরিল আমিন নূরুর তাজাল্লি সহ্য করি না পারিবে দে আরেককে নজার জন সম্ভব নয়। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না। ও জিবরিল বলো বলো আমি এখন আল্লাহর দরবারে যাব, তোমার কিছু লাগবে কিনা? তোমার কিছু লাগবে কিনা আমাকে বলো। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে ফুলসিরাতের পারে আপনার উম্মত যখন মুসিবতের মধ্যে পড়বে, কিসের মধ্যে পড়বে? মুসিবতের মধ্যে পড়বে। চুলের চাইতে চিকুন, শরীর চাইতে অনেক ধারালু তোমার উম্মত যখন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যখন ওই ফুলসিরাত পড়াবে, যারা জান্নাতি হবে তারা বিজলির মতো পারিয়ে যাবে, যারা পারাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে। কি নিয়ে আসবো? আপনি আল্লাহকে বলবেন আমি জিবরিলের একটা পাকা যেন ফুলসিরাতের মধ্যে বিছাই দিতে পারি। সুবহানাল্লাহ, আমার একটা ফাঁকা যেন ফুলসিরাতের মধ্যে কি করতে পারি? বিছাইতে পারি। আল্লাহ এটা আমার জন্য নিয়ে আসবেন, এটা আমার জন্য। আমার রাসূল বলেন, ঠিক আছে জিবরিল আমি তোমার এটা নিয়ে আসব। আমার রাসূল নূরের গালিচার মধ্যে বসলেন। আমার রাসূল যখন নূরের গালিচার মধ্যে বসলো, আমার রাসূল এমন ভাবে বিজলির মতো যাচ্ছেন, যেতে 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 আমার রাসূলের কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে, কিফিয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা কিফিয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। এ মুহাম্মদ তুমি এখানে একটু দাঁড়াও, দাঁড়াও, এখানে একটু থেমে যাও, এখানে একটু থেমে যাও। আচ্ছা আর রাসূল মনে মনে চিন্তা করতো নামাজ চলে যেত আর খুদ আল্লাহ, আবার খুদায় নামাজ ছাড়লে ভালো
কিফিয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, ইউসাল্লি মানে সালাত মানে নামাজ। আরব বিদেশন মিজি বেশি হয়, আরব দেশন মিজি হয় সাল্লি 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 হয়, যারা বিদেশ গিয়ে তারা হইতে সল্লি সল্লি হয় বলে এই দেশের আরবি হলে কি হয় সল্লি সল্লি হয়, নামাজ শরীফের লেখা দেখা দেয়। তো এখন সল্লি মানে নামাজ তো আল্লাহ হারা আল্লাহর আবাদত করি, আল্লাহ আবার হারা আবাদত করিব। ওয়ারে ওখান থেকে আওয়াজ আসতেছেন, না না এটা সল্লি, এটা নামাজ না, স্পেশাল তোমার জন্য আল্লাহ, তোমাকে দেখার জন্য আশা আকাঙ্ক্ষা করতেছে আল্লাহ। কাকে দেখার জন্য? নবীকে দেখার জন্য। আমার নবী যখন এখান থেকে গেলেন, দেখতেছেন আমার আল্লাহর নূরানি চেহারা, সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি চেহারা, আমার নবীর নূরানি চেহারা আল্লাহ দেখতেছেন। তাহলে বুঝতে হবে নবীর চেহারা দেখতেছেন আল্লাহ, আল্লাহর চেহারা দেখতেছেন নবী। আমার নবীকে উচ্চ সুরে কান্নাকাটি করতে লাগলেন। আমার আল্লাহ বলেন, ও রাসূল, আপনাকে দেখার জন্য আমি আপনাকে নিয়ে আসছি, আপনি এত কান্নাকাটি করতেছো কেন? আমার রাসূল বলেন, আল্লাহ আমি জমিন থেকে আপনার আরশের মধ্যে চলে আসছি আমার গুনাহগার উম্মতকে জমিনের মধ্যে রেখে। সুবহানাল্লাহ, আমার গুনাহগার উম্মতকে জমিনের মধ্যে রেখে আসছি আল্লাহ। আল্লাহ আমার উম্মত কি করবে? আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি, আমার উম্মত তো বেসাহারা, আমার উম্মতের তো কোনো সাহারা নাই, এই জন্য আমি কাঁদতেছি। আমার আল্লাহর সাথে সাথে বলতে লাগলেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্দিয়েন না, কান্দিয়েন না, আপনার কান্না আমি খোদা সহ্য করতে পারতেছি না, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, বান্দা আমি বানিয়েছি, বান্দা আমি বানিয়েছি, আমার চাইতে কেউ বান্দাকে মহব্বত করে না। আজকে সেই বান্দা নামাজ পড়ে না, সেই বান্দা রোজা রাখে না, সেই বান্দা আল্লাহর ইবাদত বললে দূরে সরে যায়। আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ বলেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ও বান্দা, তুমি যখন নামাজ পড়ো আমি নামাজের মধ্যে চলে আসি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, করিব মানে হাসা, করিব মানে হাসা, সামনে সামনে তাই। বান্দার চোখ তালি দেখেনি, চোখ তালি বান্দা তাহলে আল্লাহ আর মহব্বত গণনা না করেন, আল্লাহ আর মহব্বত গণনা না করেন, তাহলে বাজে আল্লাহর ইবাদত আরো যেন করি, আরো যে মসজিদ যাই, আরো যে মসজিদ যে আল্লাহর খানে কম ইবাদত জমিয়ে তো আরো না করি। আর বয়স আর 30, 40, 50, এখন আর 40 বছর চলেন, তাহলে আর কতদিন বেচুন যাও? বাঁচিল আল্লাহ 20 বছর পর্যন্ত বাঁচাবে দেরি, আল্লাহ দিবি জঙ্গল হরিব কে বাঁচি থাকতে পারিব না, মৃত্যুর তো হনিকা বাঁচি থাকতে পারিব না, হনিকা হইতে পারিব না। ওয়া মালাকুল মউত আর নিন্নু এদিকে খনিকা হয়েছি না, আর রসুল হইনু এই মানুষে কেন হয়ে যাবে? তাহলে আর দুনিয়া তুমি কি জন ঘুরিব? আজ জঙ্গরিব সাদা কাপড় লই, খন কাপড় লই কে লাইতে তুমি আর উদাহরণ 6 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এত পর্যন্ত লাইতে পারিব। এখন আর দেখুন বুঝিয়ে একখান জিনিস আগিয়ে গেলে মানুষও কমাইলে 30 চল্লা আগে হদিবের হওয়া বিদেশের তো নয় দেয় ইয়ান বাজি বেশি অন্যায়। এই যে এই কোরআন হাদিসুর নাই, এই কোরআন হাদিসুর নাই, যত যত তুই দিবে লিখতে পারিবে এইবার আজাব কে দিবে মুক্ত হবে। আর দেখতে এই জিনিস আর গানের দিই মি বলে প্রতিদিন মি বলার হাদিস আছে, এই হাদিস মি বলে এক হাদিস হওয়া এই না আর মনে হয় বড় বড় মনীষা বলে ব্যক্ত ইতারা থেকে হাদিস জানে মি বলার হাদিস। তো এই নদী অনার মৃত্যু ইয়ে নারাল্লাই অবশ্যই অবশ্যই জঙ্গরিব আতুল জঙ্গরিব আল্লাহ সারে হাদা दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, दुनिया दिल लगा कर, दुनिया दिल लगा कर क्या मिलेगा? याद है खुदा तुझको, तुझको खुदा मिलेगा। प्यारो आगे इस दुनिया से जब तो कुछ नया होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा।
উদর দিগজ কাফল যাবে আয় আজ এতক্ষণ ভরিয়েছি দি ফাজমা ভরিয়ে এলাম জব্য ভরিয়ে এলাম কেন্দ্র ব্যাকিল ভরিয়েছি দেরি যা তার মৃত্যু হইব সাদা হওয়ার গান আমি দিব কে তুমি হ্যাঁ কিছুক্ষণ হাঁদিব তার মা হাঁদিব বউ হাঁদিব ফুয়ালা হাঁদিব কিছুক্ষণ আল্লাহ যা তার খবর দিব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ রসুলের মিল্লাত যাতে দিব তাতা বলা হাঁদি ওরে আহা দুনিয়ার মধ্যে বহুত বাহাদুরি করলাম দুনিয়ার মধ্যে বহুত কিছু করলাম আজ দুনিয়ার মায়া ত্যাগ করিয়া জঙ্গল অন্ধকার কবর আর রসুল হাঁদার আর আল্লাহ রসুল না খাইন্দু রসুল না খাইন্দু আসসালামু আলাইকা আইয়ুহান নবী আন নবীর সালাম দি আন নবী ওয়ারে ওয়ারে সালাম দের উম্মতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আন নবী হদা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আর গুনাহগার উম্মত আই তোয়ারে সালাম দিলাম সুবহানাল্লাহ কি দিয়ে দেয় হাড় দিয়ে দেয় নবী তাহলে আর আল্লাহও ভালোবাসে নবীও আর আল্লাহরও ভালোবাসেন না পারেন নবীরও এখন বর্তমান যুগত অনার মনীষা ভর্তি আন্তর্জাতিক অনার ডিগ্রি এসি ডিগ্রি এ বলে ডিগ্রি এসি বলে হক হন আজাহার তোমরা লেখাপড়া করে এসি বলে হক ইবে আর নবীরে খাওয়াবে হক আর রসুলের রাখাল হক আচ্ছা রসুল সহজ করে দিতে না আর কিন্তু উম্মতরে কি দিয়ে দেয় শিক্ষা দিয়ে দেয় আর নবী কি দিয়ে দেয় উম্মতরে শিক্ষা দিয়ে দেয় সল তো আর নবী ছড়াই দেন সমস্ত আম্বিয়াই কেরামরে ছড়াই দিয়ে সহল বেতন আর নবী শিক্ষা দিয়ে দেয় উম্মতর আর নবী সংসার গজ্জিত নয় উম্মতরের সংসার শিখিয়ে দেয় আর নবী বিয়ে গজ্জিত নয় উম্মতরের বিয়ে করেন শিখিয়ে দেয় আর নবী বিধবমী হরা নিয়ে অনর কি গজ্জিত গরজ মিজিয়ারা ফাদিন্য দিয়ে দেয় এই উম্মতরের শিখিয়ে দেওয়া বিধবাই করো তোমার কি করো সাদি ইয়া এই মূল এ কি হদ দেয় আর নবী বলে রাখাল আর নবী খাওয়াবই কি সুন্দর ইংরেজিও হর ইংরেজিও হর না বন্ড তো বাসি যাবে বন্ড তো চলে তো যা হোক ইয়ে বুঝেন একদিন রসুলের প্রেম মহব্বত নথালি তুই কিও আলেন তুই কিও তুই যেদিকে নেলাম অর্জন করাবই ওয়া আবু জেহেল এবার আবু জেহেল আসিল দিন হয়তো এবার নাম আমর বিন হিসাম আবুল হাকম মানি জ্ঞানী হলর বাপ কিওর বাপ কই দেব জ্ঞানী হলর বাপ আন নবীর একটা হস্তদের দেয় আন নবীর কি দেয় হস্তদের দেয় আন নবী হদ্দাস তোমার নাম আবু জেহেল দেখি তো এটা যদি মুরুকুন হইতো ইতে আরো নামি এনো নেক ডুবি হদর একটা হতন হদি কি হদা আব্দুল্লাহ মোহাম্মদ আর আজ একখান নাম লেখি হদি কি হয়ে দেয় হদা আর একখান ঠেকেল দিয়ে আর নাম বলো আবু জেহেল হদুর হদিন তো সর্বনাশ ইয়েন খন্নাস সর্বনাশ আবু জেহেল মানে মুরুক্কু আলার বাপ আর আবুল হাকম ওই দিন জ্ঞানী আলার বাপ অন এতদিন আসেন যে জ্ঞানী আলার বাপ এখনো গিয়ে কিন্তু খার বাপ মুরুক্কু আলার বাপ তলি এই এখন বর্তমান যেগুন অনর মুফাসসিরে কোরআন হর তাফসিরে কোরআন হর অনর ইবে মিশরত আল-আজহারি লেখাপড়া করে শিগুলো হর এই যেবারে এই টাইটেল দিহলা টাইটেলর এই টাইটেল ইবের হনে কিনে এলমর হনে দাম না কিলা আর রসুলের নমানত দে আর রসুলের কতদিন মা হদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর হই তলি এই ধরনের বেমানতুন কিতাবেন শরীতে আইবেন আল্লাহ এই ধরনের বেমানতুন আর হেফাজত করক বাতিলতুন আর হেফাজত করক আর ঈমান আকীদা জান ঠিকঠাক হিরে আর ঈমান লই যে খবর দেখতে পান আল্লাহ পাক আর প্রত্যেকের বুঝিবেন আমল করিবেন তৌফিক দান করক ইয়া নবী সাল্লাল্লাহু